আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভাজা লাচ্ছা সেমাই। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঠবাদাম কুচি, 2 চা চামচ পেস্তা বাদাম কুচি, 2 চা চামচ কিশমিশ। এখন এই বাদামগুলি আমি 2 মিনিটের মতো ভেজে নেব। দুই মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। এখন এই বাদামের সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ভাজা লাচ্ছা সেমাই। এই সেমাইটাকে আমি একটু ভেজে নিব। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, 1 কাপ গুঁড়া দুধ। আবার ভেজে নেব। এটা আমি 7-8 মিনিট ভেজে নেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। 10 মিনিট ভাজার পরে এই কালার এসেছে। এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সেমাইটা একটু ঠান্ডা করে নিয়েছি। এই বাটিতে আমি সেমাইটা সেট করব। এই বাটিতে আমি সেমাইটা ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এখন আমি এই সেমাইয়ে দেওয়ার জন্য দুধটা জাল করে নেব। এখানে আমি 1 লিটার আর 1 কাপ দুধ নিয়েছি। এখন এই দুধটা আমি একটু জাল করব। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন এই দুধটা একটু জাল করব। দুধটা আমি জাল করে নিয়েছি।
এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর 1 চা চামচের মতো কেওড়া জল। আবার একটু মিশিয়ে একটা বলক তুলে নেব। একটা বলক তুলে নিয়েছি। এখন আমি এই দুধটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থা এই সময়ের মধ্যে ঢালা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। দুধটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব। সেমাইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই সেমাইটা একটা বাটিতে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ভাজা লাচ্ছা সেমাই। আশা করছি আমার এই সেমাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।